আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, যা আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তবে ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হোসাইন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছি আমি। কোন দেশের? বাংলাদেশ নাগরিক। বাংলাদেশের নাগরিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? আসলে বাংলাদেশের সরকার বলতে কি, এখন তো সঠিকভাবে বলা যাবে না। হ্যাঁ, তার কারণ দেশের যে পরিবেশ পরিস্থিতি, এটা তো খুব একটা স্টাফে চলে গেছে। মানে আমরা আগে যেরকম ছিলাম, সেখান থেকে বোঝা যাচ্ছে এখন অনেক নর্মালি মনে করেন যে খুব কষ্টের মধ্যে আছে, খুব দুর্দশার মধ্যে আছে। আগে যে পরিবেশ ছিল সেই পরিবেশটা এখন নাই। তার কারণ আমার মনে হয় আগের সরকারটা অনেক ভালো ছিল। আর এখন যে পরিবেশটা পরিস্থিতি ওইরকম ওটা আর হবে না। সেটা 100 বছরও ওইরকম আর হবে না। এটা 100%। আমি আওয়ামী লীগ করি বিধায় সেটা বলিনি। আমি একজন আওয়ামী লীগই করি বিশেষ করে। কিন্তু দেশের যে পরিবেশ পরিস্থিতি, তাতে বোঝা যাচ্ছে যে আগের মতো কখনো সম্ভব না। কিন্তু এখন যদি যেহেতু একটা নির্ধারণ করে দিচ্ছে যে গণভোট নাকি হবে, এতে যদি জনগণ বাছাই করে দেখুক যে কাকে ভালো লাগলে আবার কে দেশটা নিয়ন্ত্রণ করতে পারবে ভালো মতো, সবাই যদি দেখা যাচ্ছে যে না আমরা আগের থেকে এখন পরিবর্তন করে নিয়ে এসেছি, দীর্ঘ 15 বছর চলাইছে, এখন যে আমরাও চাচ্ছি নতুন একজন আসুক, তারা যদি আগের থেকে ভালো করতে পারে তো সমস্যা কোথায়? আমরা আছি, ওদের পাশে আমরা আছি, আমরা থাকবো, সমস্যা নেই। ওকে ভাইজান, তো আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। তো সর্বশেষ যে বিষয়টি আবারও আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যদি মনে করে ধরেন যে বাংলাদেশে এমন একটি ইলেকশন হচ্ছে যে সেই ইলেকশনে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, তাহলে সেই ক্ষেত্রে সরকার কে হতে পারে? দল অংশগ্রহণ করে সমস্ত দল? সেটা কি সমস্ত বাংলাদেশ যতগুলো রাজনৈতিক দল আছে? হ্যাঁ, আমার মনে হয় আসলে আগের যেটা ছিল ওটাই আবার আসবে 100%। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করতেছি আপনার এই কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।